2025 SLST 11-12 ডকুমেন্টস ভেরিফিকেশনে টোটাল 1327 জন বাদ গেল। কী কারণে বাদ গেল, এবার তাদের কি করতে হবে ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে বলছি। কাল থেকে অনেকে ইন্টারভিউয়ের জন্য ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছে না, সার্ভারের প্রবলেম ছিল। আজকে ওয়েবসাইট ঠিক হয়ে গেছে, তোমরা ভিজিট করো, তোমরা নিজের সাবজেক্টের ইন্টিমেশন লেটার ডাউনলোড করে নাও। 2 সেট ডাউনলোড করবে, কারণ 2টো লাগবে। এবার এই ডকুমেন্টস কি নিয়ে যেতে হবে ইন্টারভিউতে, এখানেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ইন্টারভিউয়ের মানে ইন্টারভিউ দেওয়ার আগে ওইখানেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন আরেকবার হবে। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে অনেকেই বুঝতে পারছে না। তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে কলকাতায় যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে সেখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছো সেম এখানেও সেগুলোই দেখাতে হবে। সঙ্গে কি এখানকার হচ্ছে ইন্টারভিউয়ের জন্য যে ইন্টিমেশন লেটার, এটা হচ্ছে তোমাদের এক্সট্রা ডাউনলোড করতে হবে, দুটো লাগবে। ক্লিয়ার? তাহলে ওখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়েছো 2 সেট, একটা অরিজিনাল একটা জেরক্স, সেম ওইখানে যেভাবে দিয়েছো এখানেও সেগুলোই নিয়ে যেতে হবে। তো এ গেল ডকুমেন্টস ভেরিফিকেশনের পার্ট। আরেকটা বিষয় যেটা, কালকে শুরুতে যারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করেছো তোমরা আজকে আবার একবার ওয়েবসাইট ভিজিট করে আবার ইন্টিমেশন লেটার ডাউনলোড করে দেখে নাও যে তোমাদের ভেন্যুটা ঠিক আছে কি না। কারণ অনেকের ভেন্যু কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো, বিশেষ করে জোন। যেমন নর্দার্ন জোনের অনেকের, যারা নর্দার্ন জোনের আন্ডারে ছিল অনেকেরই এই নর্দার্ন জোনের আর ইন্টারভিউ পড়েনি, অন্য জোনে দিয়েছিল। তো মানে এখন মোটামুটি সেগুলো ঠিক হয়ে গেছে। তো তাই তারা শুরুতে যারা ডাউনলোড করেছিলে তোমরা আরেকবার চেক করে নাও যে তোমাদের ভেন্যুটা ঠিক আছে কি না। সবাই একবার করে চেক করে নাও, কারণ এটা জীবন জীবিকার ব্যাপার আছে। তুমি ভাবলে তোমার ইন্টারভিউ এখানে হবে, তুমি চলে গেলে অন্য জনে, বিশাল প্রবলেম, বিশাল ক্ষতি হয়ে যাবে। তাই সবাই একবার করে কিন্তু তোমরা ভেন্যুটা দেখে নাও যে তোমাদের ইন্টারভিউয়ের ভেন্যুটা ঠিক আছে কি না, তোমার জোনের ঠিক আছে, কোন জোনে পড়েছে সেটা তোমরা দেখে নাও। নতুন করে আরেকবার চেক করে নাও সবাই যে ভেন্যু ঠিক আছে কি না। তাহলে ক্লিয়ার হয়ে গেল, ভেন্যু চেক করে নেবে, ডকুমেন্টস ক্লিয়ার। এবার চলে আসি যারা বাদ গেল, কি কারণে বাদ গেল, এদেরকে কি করতে হবে। এই যে এখানে আমি তোমাদের লিস্টটা দেখাচ্ছি, টোটাল দেখো 1327 জন বাদ গেছে। এই যে বাদ গেল, বিভিন্ন কারণে বাদ গেছে, কারেন্ট স্ট্যাটাসে লিখে দিয়েছে কি কি কারণে বাদ গেছে। এই যে কারেন্ট স্ট্যাটাসে লিখে দিয়েছে কি কারণে বাদ গেছে, লিখে দিয়েছে এখানে। যেমন রিজেক্টেড ডিউ টু ওভারেজ, বয়স বেশি হওয়ার কারণে বাদ গেছে এরকম। তারপর কেউ তোমার অ্যাবসেন্ট ছিল, যেমন এখানে অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন। কেউ মনে করে এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য নয়, তবুও এক্সপিরিয়েন্স তথ্য দিয়েছে যে ওর টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য। তারপর ভেরিফিকেশনে গেছে, ভেরিফিকেশনে সেই গ্যাজেট অনুযায়ী যে টিচিং পেতে গেলে যে ডকুমেন্টস দেখাতে হবে সেটা দেখাতে পারিনি, তাই ইন্টারভিউয়ের আগে যে লিস্টটা বার হলো এখানে কিন্তু নাম নেই। তাই ইন্টারভিউতে লিস্টে নাম থাকবে মানে যে ইন্টারভিউ দিতে পারবে এমনটা নয়, এই জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন। তো এরকম বিভিন্ন কারণে বাদ গেছে, কারেন্ট স্ট্যাটাসের জন্য লিখে দিয়েছে। তোমরা অনেকেই বুঝতে পারছো না কেন বাদ গেল, এখানে পরিষ্কার করে লিখে দিয়েছে বাদ গেছে। এবার হচ্ছে বিষয় আসি, অনেকের যদি মনে হয় যে আমার বাদ যাওয়ার কথা নয়, তাহলে তোমরা এসএসসির সাথে অবশ্যই যোগাযোগ করবে। যদি তোমার মনে হয় যে না এটা ভুল হয়েছে, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করবে এসএসসির সাথে। এসএসসি তোমাদের সঠিকটা বলতে পারবে কেন বাদ দেওয়া হলো বা কেন এটা লেখা হলো। ক্লিয়ার? তাই তোমার যদি মনে হয় যে তোমার প্রতি অন্যায় হয়েছে, তাহলে তোমরা অবশ্যই এসএসসির সাথে যোগাযোগ করবে। ক্লিয়ার? তো বিভিন্ন কারণে বাদ গেছে, যেমন অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, এখানে তারপর তোমার যেমন 1327, এখানে 1317, এখানে কারেন্ট স্ট্যাটাস দেখো, এটা হচ্ছে কোন সাবজেক্ট, এটা সোশিওলজি। এখানে প্রত্যেকটা লিখে দিয়েছে অ্যাবসেন্ট ইন ভেরিফিকেশন, রিজেক্টেড টু নন বিএড তারাও পরীক্ষায় বসেছে। বেশিরভাগটা গেছে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স। এই যে তোমার 1324, এখানেও লিখে দিয়েছে হচ্ছে এই যে এটাও কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স মার্কস। ভালো করে দেখো কী লিখেছে, যে ওর টিচিং এক্সপিরিয়েন্স, ওর কাট অফ ছিল হচ্ছে তোমার কাট অফ ছিল 74, এবার 74 ছিল। এবার কিন্তু ওর টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে ওর
কোয়ালিফাই হয়ে গেছিলো। এবার ওর টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস দিয়ে তো হয়েছিল, কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স যদি 10 মার্কস মাইনাস হয়, ভালো করে দেখো, 10 মার্কস এখন কারেন্ট এক্সপিরিয়েন্স 0, তাহলে টোটাল মার্কস হয়ে গেল ওর কত, 65। আর ওর যে সাবজেক্ট, যে ওবিসি বিতে ওর কাট অফ আছে 74। ক্লিয়ার? তাহলে 74 কিন্তু ও ক্লিয়ার করতে পারলো না। ও ক্লিয়ার করেছিল, ইন্টারভিউ লিস্টে নাম, সে তোমার ইন্টারভিউ লিস্টের নাম ছিল, কিন্তু যখন ভেরিফিকেশন হলো 10 মার্কস ওর মাইনাস হয়ে গেল, মানে ওর টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস পাওয়ার যোগ্য নয় গ্যাজেট অনুযায়ী, এসএসসির গ্যাজেট অনুযায়ী। তো মাইনাস হয়ে গেল, এর ফলে ওর স্কোর কমে গেল, ওর স্কোর হয়ে গেল 65। আর কাট অফ ছিল ওবিসি বিতে ও ডাক পেয়েছিল, তো কাট অফ হয়ে গেল কত, কাট অফ ছিল 74, আর ওরও হয়ে গেল -10 মার্কস মাইনাস করার ফলে হয়ে গেল 65। তাহলে ও তো কোয়ালিফাই করতে পারলো না আর, তার মানে এই জন্য ও বাদ লিস্টে আছে। এবার অনেকে ভাবছে যে আমি যদি ভুয়ো তথ্য দিই, মানে ভুল তথ্য হয়ে যায়, তাহলে কি সেও বাদ যাবে? না, যদি দেখে যে ওর কাট অফ, যা টোটাল মার্কস, যেমন মনে করো এই টিচিং এক্সপিরিয়েন্স, যেমন এই ক্যান্ডিডেট টিচিং এক্সপিরিয়েন্স যদি মাইনাস হওয়ার পরও ভেরিফিকেশনে ও দিয়েছে, মনে করো পায়নি, মাইনাস হওয়ার পরও ওর যদি 65, যেমন এখানে 65 টোটাল পেয়েছে, তবুও যদি মাইনাস করে কাট অফে যদি 74 আসতো, তবুও কিন্তু টিচিং 0 হলেও ও কিন্তু এই বাদ লিস্টেও আসতো না। মানে ওর টিচিং এক্সপিরিয়েন্স ভেরিফিকেশন যতই ও 0 হোক, যদি টোটাল স্কোর ওর মনে করো 74 হতো, তবুও কিন্তু তাহলে ও কিন্তু কোয়ালিফাই হতো। বুঝতে পারলাম ব্যাপারটা? মানে বলতে চাচ্ছে যে মাইনাস হলেও অ্যাকচুয়ালি কাট অফে যদি থাকে ওর টোটাল স্কোর, তাহলে কিন্তু ও কোয়ালিফাই করতে পারবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো ভেরিফিকেশন ওই জন্যই হচ্ছে। তো এটা সোসিওলজি। তারপর তোমরা দেখে নাও, এটা সংস্কৃত এরকম বিভিন্ন রকম পার্ট আছে। রিজেক্টেড, নন বিএড লিখে দিয়েছে প্রত্যেকটা অ্যাপ, তোমরা ভালো করে দেখো না, অ্যাবসেন্ট ভেরিফিকেশন, কেউ ভেরিফিকেশনে যায়নি। সবচেয়ে বেশি হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, ভালো করে দেখো, টিচিং এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি। এটা হচ্ছে সংস্কৃত। তারপর এটাও সংস্কৃত লিখে দিয়েছে। বেশিরভাগ কারেন্ট স্টেটে সবচেয়ে লেটেস্ট হচ্ছে এই যে কারেন্ট। যারা বুঝতে পারছো না, তোমরা এখানে ভালো করে বিষয়টা পড়ার চেষ্টা করো। বলেই দিয়েছে নট ইন কাট অফ ডিউ টু চেঞ্জ অফ এক্সপিরিয়েন্স মার্কস, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স স্কোর 8, কারেন্ট এক্সপিরিয়েন্স স্কোর 0। ও 8 মার্কস পেয়েছিল, কিন্তু ও 8 মার্কস পেয়েছিল বলে ডাক পেয়েছিল, কিন্তু যখন ভেরিফিকেশন হলো ওর স্কোর হয়ে গেল 0, টোটাল মার্কস হয়ে গেল 55, কাট অফ ছিল 60। তাহলে কী করে হবে? তো ওর এক্সপিরিয়েন্স তো 0 হয়ে গেল না, ও পেয়েছিল, তাহলে এর ফলে ও কিন্তু আর কাট অফ ক্লিয়ার করতে পারলো না। তো পরিষ্কার করে যারা বাদ গেছো, তোমরা এই বিষয়টা চেষ্টা করো বোঝার। আর যদি মনে হয় যে না এটা ভুল হয়েছে, তাহলে অবশ্যই তোমরা এসএসসি অফিসের সাথে যোগাযোগ করবে। এটাও সংস্কৃত লিখে দিয়েছে, এটাও সংস্কৃত। টোটাল 1327। পলিটিক্যাল সায়েন্স, এটা তো আগেই দেখেছো তোমরা, পলিটিক্যাল সায়েন্সের। ফিলোসফিটা আমি দেখাচ্ছি। ফিলোসফিতে মোটামুটি 100-র কাছাকাছি বাদ গেছে ফিলোসফিতেও। ওরকমই তো দেখলাম ফিলোসফিতে। ফিজিক্সও দেখো তোমরা, লিখে দিয়েছে রিজেক্টেড ডিউ টু ওভারএজ, কেউ ভেরিফিকেশন, কেউ বয়স বেশি, বিভিন্ন কারণে। সবচেয়ে বেশি লেটেস্ট হচ্ছে যে পিএইচওএইচকে অনেকেই বেশিরভাগই বাদ দিয়েছে, কারণ ওরা সার্টিফিকেট ভেরিফিকেশন করে, ওদের তো একটা ডাটা আছে, তো ওই ডাটা অনুযায়ী ওরা চেক করে দেখছে যে পিএইচওএইচ যারা আছে, এরা যে ক্যাটাগরিতে পাস করেছিল, তাদের মানে কারেন্ট ক্যাটাগরি ওদের জেনারেল, মানে ওর সার্টিফিকেট হয়তো আছে, কিন্তু ওরা চেক করে দেখছে ওর ক্যাটাগরি কিন্তু জেনারেল। তো এই জেনারেল ক্যাটাগরি হল, ও তো পাস করেছিল, কাট অফ ক্লিয়ার করেছিল পিএইচওএস হিসাবে, তো কারেন্ট ক্যাটাগরি যদি জেনারেল হয়, তাহলে ও তো পাস করতে পারছে না। যেমন কারেন্ট ক্যাটাগরি ও জেনারেল হওয়াতে টোটাল মার্কস হয়ে আছে, ওর তো টোটাল মার্কস ওটাই আছে, 45ই আছে, কিন্তু 45-এ ও ক্লিয়ার করেছিল হচ্ছে পিএইচওএস হিসাবে, কিন্তু যেহেতু জেনারেল হয়ে গেছে, এই জন্য ও কিন্তু আর পাস করতে পারলো না। কেন? কারণ কাট অফ আছে 56। তো 56-এ কী করে পাস করবে? ওর তো টোটাল 45,
45-এ পাস করেছিল পিএইচওস হিসাবে, কিন্তু জেনারেল ও তো কারেন্ট ক্যাটাগরি জেনারেল, আর কাট অফ লাগবে কত 56, তো হলো না, এই জন্য বাদ লিস্টে দিয়ে দিয়েছে। যদি ও ক্যাটাগরি যতই চেঞ্জ হোক, ও যদি কাট অফ ক্লিয়ার থাকতো, এই কাট অফটা যদি 56 হতো, তাহলে কিন্তু ও যতই ও ভেরিফিকেশনে পিএস থেকে জেনারেল হয়ে যাক, তবুও কিন্তু ও কিন্তু কোয়ালিফাই করে যেত, মানে ইন্টারভিউ দিতে পারতো। এটা ফিজিক্স ফিলোসফিটা কই, এরপরই ফিজিক্স ফিলোসফি, এইটু ফিজিক্যাল এডুকেশন, যে ফিজিক্যাল এডুকেশন সমস্ত সাবজেক্টের দিয়ে দিয়েছে, কোন কোন সাবজেক্টে কতজন বাদ গেছে, টোটাল বাদ গেছে, টোটাল 11-12-এ 1327 জন, প্রত্যেকটা সাবজেক্ট লিখে দিয়েছে, কারেন্ট স্টেটও লিখে দিয়েছে। এই যে ফিলোসফিতে দেখো তোমরা, নিচ থেকে আমি শুরু করছি। ফিলোসফিতে দেখো এখানে ওই যে দেখো এই যে এখানে লিখে দিয়েছে নট ইন কাট অফ ডিউ টু ক্যাটেগরি চেঞ্জ, কাট অফে আসতে পারলো না ক্যাটেগরি চেঞ্জের ফলে। প্রিভিয়াস ক্যাটেগরি ওর ছিল ওবিসি বি, কারেন্ট ক্যাটেগরি জেনারেল। তাহলে এই যে ওবিসি বি, ও জানে আমার ওবিসি বি, ও জানে সার্টিফিকেট আছে, ফর্ম ফিল আপ করেছে, পাসও করে গেছে, কোয়ালিফাই করে গেছে, কাট অফ ক্লিয়ার করেছে। এবার যখন গেল ভেরিফিকেশনে, তখন কিন্তু দেখলো তোমার সার্টিফিকেট আছে, তার মানে এই নয় যে শুধু তোমার ডকুমেন্টসটা দেখেই ওরা চুপচাপ, ওরা কিন্তু সার্চ করে ওদের নিজস্ব তো ভেরিফিকেশন করছে, তো ওদের তো নিজস্ব ডাটা আছে ওদের কাছে, সরকারের কাছে থাকবে না, এটা তো হতে পারে না। ওরা চেক করে দেখলো যে না, এর জেনারেল, এর আর ওই সার্টিফিকেটটা নেই, মানে ওই সার্টিফিকেট আছে ঠিকই, একসময় হয়তো তোমার ঠিক ছিল, কিন্তু এখন ইন্টারনাল যে ব্যাপারটা ওরা ভেরিফিকেশন দেখলো, ও হচ্ছে কারেন্ট পজিশন ওর জেনারেল। তো জেনারেল হওয়াতে ও কাট অফ ক্লিয়ার করতে পারছে না। টোটাল মার্কস এমনি ও টোটাল মার্কস 22, তাহলে কাট অফ লাগবে 28, তাহলে ওই জন্য ও পাস করতে পারছে না। এরকম এসটি প্রত্যেকটা লিখে দিয়েছে। এই যে পিজি দেখো তোমরা, রিজেক্টেড, স্কোর কম পিজিতে, রিজেক্টেড ডিউ টু পিজি স্কোর বিলো 45। তো কারেন্ট স্টেটের প্রত্যেকটা লিখে দিয়ে তারপরেও যদি কারো মনে হয় যে না আমার বাদ দেওয়া ঠিক হয়নি, তোমরা অবশ্যই এসএসসির সাথে যোগাযোগ করবে, কারণ জীবন জীবিকার ব্যাপার আছে। ফিলোসফি, নিউট্রিশন, তো এরকম পিডিএফ লাগলে তোমরা ওয়েবসাইট ভিজিট করো, তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের কেন বাদ গেল আমি এটাই আলোচনা করতে চাইলাম, তো আলোচনা করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখানে লিখে দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কেন বাদ গেছে, ঠিক আছে, এখানে লিখে দিয়েছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে।